এই জন্য তোমাদের সহযোগিতার জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। নোটিশটা হচ্ছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম উপবৃত্তির তালিকায় রয়েছে তাদেরকে 28 তারিখের মধ্যে জনাব জাহাঙ্গীর স্যারের সাথে যোগাযোগের জন্য বলা হলো। আমি নোটিশটা আবার পড়ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম উপবৃত্তির তালিকায় রয়েছে তাদেরকে 28/10/2020 তারিখের মধ্যে জনাব জাহাঙ্গীর স্যারের সাথে যোগাযোগের জন্য বলা হলো। সকলকে ধন্যবাদ। তাহলে আমাদের অনলাইন ক্লাস শুরু করা যায়। সকলকে নোটিশটি জানিয়ে দেওয়া হলো। এবার আমাদের প্রথম অধ্যায় থেকে, গত ক্লাসে আমরা পড়েছিলাম দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্নটি ছিল মৌল ও মানবিক চাহিদাগুলোর একটি সংক্ষিপ্ত বর্ণনা। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ব। বিষয়টি সবাই লক্ষ্য করো। মৌল ও মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার ফলে উদ্ভূত সমস্যা সমূহ। আজকের পাঠটি একটু লক্ষ্য করো সবাই। মৌল মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার ফলে উদ্ভূত সমস্যা সমূহ। আমরা আগেই জেনেছি যে প্রবলেম বা সমস্যা কি। সমস্যা হচ্ছে আমাদের সমাজের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত অবস্থা, যা থেকে সবাই মুক্তি পেতে চায়, আর ব্যক্তিগতভাবে সে নিজে সেটা সমাধান করতে অপারগ। এই জন্য প্রফেশনাল ব্যক্তির সে দ্বারস্থ হতে হয়। সেগুলি মূলত সমস্যা। আর অপরদিকে ওইগুলোকে আমরা সমস্যা বলি যেগুলো সমাজে প্রভাব সৃষ্টি করে, ব্যক্তির স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়ে যায় এবং এ থেকে সবাই মুক্তি পেতে চায় এবং যার সমাধান সম্ভব, এগুলোকে আমরা সমস্যা বলে থাকি, বিশেষ করে সামাজিক সমস্যা। ঠিক মৌল মানবিক চাহিদা এটা একটা অতি প্রয়োজনীয় ব্যাপার। এগুলো পূরণ যে হয় না, যদি পূরণ না হয় তাহলেও মানুষের জীবনে সমস্যা নেমে আসবে। তা আজকে আমরা আলোচনা করব মৌল মানবিক চাহিদাগুলো পূরণ না হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। গত ক্লাসে আমরা জেনেছি যে মৌল মানবিক চাহিদা সাধারণত 6টি। অনেক চাহিদার মধ্যে সমাজ বিজ্ঞানী টোলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে এই 6টি চাহিদার কথা বলেছেন, যা আমরা আগে আলোচনা করেছি। সেগুলো ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এই এক একটি চাহিদা মানুষের জীবনের জন্য অত্যাবশ্যক। যদি পূরণ না হয় তাহলে প্রত্যেকটি সমস্যার প্রেক্ষিতেই একটা নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে। এই জন্য সেগুলো আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সবচেয়ে বেশি সহজ হবে যদি আমরা প্রবলেম, বিশেষ করে চাহিদাগুলোর প্রেক্ষিতে সমস্যাগুলো আমরা বের করি, সহজ হয়ে যাবে। অনেকে মুক্তবিদ্যা করে ফেলে, একেবারে সবগুলো 10, 15, 20টা মুক্ত করে পরীক্ষার আগে ভুলে যায়। এই জন্য তোমাদের স্মরণ রাখার জন্য একটা সহজ পদ্ধতি, একটা প্রসেসে আলোচনা করব। আমাদের 6টি যেহেতু চাহিদার কথা মনে আছে, একটি একটি করে যে আলোচনা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে যে এই প্রবলেমটি, এই চাহিদার অভাবে কি সমস্যা হয়। যেমন প্রথমে আসা যাক খাদ্য সমস্যা। খাদ্য এই চাহিদা যদি পূরণ না হয় এক্ষেত্রে কি প্রবলেম হতে পারে আমরা দেখি। আমরা সবাই জানি খাদ্যর প্রথম চাহিদার অভাবে যেটা হয়, পুষ্টিহীনতা দেখা দেয়। খাদ্য যদি পূরণ না হয়, বিশেষ করে আমরা সুষম খাদ্য খেতে না পারি, তাহলে যে অবস্থা শরীরে হয় সেটা কি বলা হয়? পুষ্টিহীনতা। এটাকে আমরা ইংরেজিতে বলি মেল নিউট্রিশন। আমাদের বাংলাদেশে এই প্রবলেমটি প্রকট আকার ধারণ করেছে, বিশেষ করে গ্রামীণ সমাজে। সেখানে বিশেষ করে স্বাস্থ্যসেবার অভাব, খাদ্যের স্বল্পতা, বিভিন্ন রকম অব্যবস্থার কারণে পুষ্টিহীনতা লক্ষ্য করা যায়। বিশেষ করে খাদ্যের অপ্রতুলতা, সুষম বন্টন ব্যবস্থা এবং
খাদ্যের 6টি উপাদান গ্রহণ সম্পর্কে মানুষের অজ্ঞতা, বিভিন্ন কারণেই এই খাদ্য চাহিদা পূরণ হয় না। আর না হওয়ার ফলে সাধারণত যা দেখা দেয় সমাজে পুষ্টিহীনতা দেখা দেয়। সারা বিশ্বের মধ্যে আজকে বিশেষ করে অনুন্নত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা এই সমস্যাটি আমরা লক্ষ্য করতে পারি। যেমন সোমালিয়া, আফ্রিকা, বাংলাদেশ, এমন দেশগুলোতে সাধারণত শিশুদের মধ্যে বেশি এই পুষ্টিহীনতা দেখা দেয় এই খাদ্যের অভাবে। এটা সাধারণত আমরা সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে চিন্তা করে এক একটা সেন্স চিন্তা করে প্রবলেমগুলো বের করব। আবার আসি খাদ্যের অভাবে আর কি হতে পারে। খাদ্যের অভাবে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, পুষ্টিহীনতা তো আছেই, বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ সৃষ্টি হয় খাদ্যের অভাবে। যেমন আমরা জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন সি এর অভাবে শরীরে বিভিন্ন রকম স্কিন ডিজিজ, বেরি সব রোগ হয়। তো এই ধরনের রোগগুলো সাধারণত খাদ্যের অভাবই হয়ে থাকে। এছাড়াও কর্মহীনতা, বিশেষ করে শারীরিকভাবে মানুষ কর্মক্ষম হয়ে পড়ে, কর্ম থেকে তারা ব্যাহত হয় এর অভাবে। এজন্য এছাড়াও জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, অ্যাক্টিভ জনগোষ্ঠী যেটা, সেটা আমরা পাই না যদি জনগোষ্ঠীর মাধ্যমে এই খাদ্যের অভাব দেখা দেয়। আর এর প্রেক্ষিতে সাধারণত মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, কর্মক্ষম কর্ম থেকে বিরত থাকে, শারীরিকভাবে ফিটনেস থাকে না। এরপরে জেনারেল উইকনেস বা অন্যান্য অবস্টাকলগুলো দেখা দেয়। এবার গেল খাদ্যের পর বস্ত্র। বস্ত্র থেকে আমরা এক একটি থেকে একটি বা দুটো মনে রাখলেই আমাদের ব্যাখ্যা করা সহজ হবে যে কি কি সমস্যার সৃষ্টি হয়। তো এবার আসি বস্ত্র। আমরা আগেই জেনেছি বস্ত্র হচ্ছে একটি সভ্যতার প্রতীক। সভ্য জনগোষ্ঠীর পরিচয় হচ্ছে বস্ত্রের মাধ্যমে। বস্ত্র আমাদের বিশেষ করে লজ্জা নিবারণ করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে হেফাজত করা, বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য বস্ত্রের অতি প্রয়োজন। এ থেকে আমরা বুঝে নিতে পারি যে বস্ত্র না হলে কি হবে। এক নাম্বার, বস্ত্রের অভাবে মানুষের মধ্যে যেটা দেখা দিবে, প্রবলেম দেখা দিবে, এক নাম্বার হচ্ছে মানুষের মধ্যে যে স্বাভাবিক বুদ্ধিভিত্তিক প্রাণী মানুষ, এটা লোপ পাবে। এমনকি সভ্যতা থেকে তারা একটু পিছনে পড়ে থাকবে এই বস্ত্রের চাহিদার কারণে। আর যেটা আমাদের চোখের সামনে পরিসংখ্যানগত যেটা থাকবে, বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটবে। বিভিন্ন রোগের, বিশেষ করে দেখা যায় আমাদের বিদেশ থেকে যখন দেশের চাহিদা, যখন দেশের কাপড় দিয়ে হয় না, বিদেশ থেকে আমরা আমদানি করি, সাধারণত সেখানের মধ্যে স্টেরিলাইজেশন ব্যবস্থা থাকে না। এই জন্য নতুন নতুন রোগ সৃষ্টি হয়। এক নম্বর যেমন এইডস, এইডসের প্রাদুর্ভাব। এরপরে আছে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে সেক্সুয়াল ডিজিজ, যেমন গনোরিয়া ইত্যাদি রোগের প্রাদুর্ভাব। এই ধরনের রোগের সৃষ্টি হয় বস্ত্রের চাহিদার অভাবে। এরপরে আসতেছে বাসস্থান। বাসস্থানের অভাবে সাধারণত প্রথম যেটা দেখা দেয়, ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি অর্থাৎ আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় যদি বাসস্থানের অভাবে। আর আমরা জানি ঢাকা শহর, বিশেষ করে শুধু ঢাকা শহরেই 10 লক্ষ বস্তির উদ্ভব হয়েছে শুধুমাত্র বাসস্থানের অভাবে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানুষের নিম্ন জীবনযাপন ব্যবস্থা, সেটা হয়ে থাকে সাধারণত বাসস্থানের অভাবে।
এবার আসা যাক যে চতুর্থ চাহিদার অভাব যদি হয় তাহলে কি হয়ে থাকে। আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। স্বাস্থ্য যদি না থাকে, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থার সুসমন্বয় না থাকে, তো যেটা দেখা যায় সেটাকে আমরা বলে থাকি স্বাস্থ্যহীনতা। স্বাস্থ্যহীনতা এটাকে ইংরেজিতে আমরা বলি ইল হেলথ। ইল হেলথ এক্ষেত্রে এই অস্বাস্থ্যকর জনগোষ্ঠী ইল হেলথ নিয়ে ইনএক্টিভ হয়ে যায় এবং এদেরকে যে আমাদের ন্যাশনাল রিসোর্স এদেরকে বলতে পারি না, স্কিল জনগোষ্ঠী তাদেরকে বলতে পারি না। আর এটা সাধারণত এই স্বাস্থ্য সমস্যার অভাবই হয়ে থাকে। এছাড়াও ট্রিটমেন্টের অভাব যদি হয় কোনো সমাজের মধ্যে, যে কোনো রোগ মহামারী আকারে সৃষ্টি হয়। যেমন এক সময় আমাদের বাংলাদেশে ডায়রিয়ার মারাত্মক, কলেরার প্রাদুর্ভাব এমন হয়েছিল, সেটা মহামারীর আকারে রূপ নিয়েছিল। পরবর্তীতে ট্রিটমেন্ট ব্যবস্থার কারণে, আধুনিক চিকিৎসা ব্যবস্থার আগমনের কারণে এটাকে কমে যায় এবং জিরোর কোঠায়, শূন্যের কোঠায় নেমে আসে। এই ধরনের আরও, যেমন বসন্ত রোগও ঠিক এই ধরনের, যক্ষা, এই ধরনের রোগ আমাদের দেশে এসেছিল এবং এটা এখন শূন্যের কোঠায়, এটা যথাযথ চিকিৎসার কারণে। তো যদি এই সমস্যাটা দেখা দেয় তো আবার এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আর আমরা সবাই জানি আমাদের চিকিৎসা ব্যবস্থা তত উন্নত নয়, যেখানে হসপিটালে একজন ডাক্তার এগেনস্টে থাকা দরকার ছিল যে কমপক্ষে 1 থেকে 2 জন নার্স, সেখানে এর বিপরীত তথ্য আমরা পেয়ে থাকি। 9 জন ডাক্তারের জন্য 1 জন নার্স, এটা কি করে সম্ভব? 50 জন রোগীর জন্য একটা বেড, এটা কি করে সম্ভব? এছাড়াও আমাদের চিকিৎসা যোগাযোগ ব্যবস্থার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত চিকিৎসার অভাব রয়েছে। বাধ্য হয়েই আমাদের দেশের রোগীদেরকে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিতে হয় উন্নত চিকিৎসার জন্য। এরপরে আসছে শিক্ষা। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এই শিক্ষা ব্যবস্থা যদি, এই চাহিদা যদি কারো পূরণ না হয়, তাহলে যা হয়, প্রথম যে প্রবলেমটা হয় এটা হচ্ছে নিরক্ষরতা। এটাকে আমরা ইংরেজিতে বলি ইলিটারেসি। নিরক্ষরতা মানে ইলিটারেসি। এটা শিক্ষার অভাবগত অবস্থা থেকে সৃষ্টি হয়। এছাড়াও যখন শিক্ষার অভাব দেখা দেয় তখন মানুষের মধ্যে সচেতনতা লোপ পেয়ে যায়, অজ্ঞতা সেখানে বসবাস করে, আর সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সুন্দর সুখী পরিবার গঠন করতে সে ব্যর্থ হয়। সম্পদের সুষম ব্যবস্থাও সে, এই বন্টন ব্যবস্থা থেকে সে কার্যকরী রূপ লাভ করতে পারে না। এই জন্য শিক্ষার অভাবে এই প্রবলেমগুলো দেখা দেয়। তো মেইন যে প্রথম যে প্রবলেমটা তোমরা লিখবা নিরক্ষরতা, এরপর আসতেছে চিত্ত বিনোদন। চিত্ত বিনোদনের কারণে এই চাহিদাটি এত গুরুত্বপূর্ণ যে, যদিও এটা একেবারে লাস্টে, কিন্তু এটা প্রথম থেকেই প্রয়োজন মানুষের জন্য। আমরা একটি সাধারণত কথা আমরা বলে থাকি, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড হেলথ। সুস্থ দেহে সুস্থ মন, মন যদি সুস্থ না থাকে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে না এবং সে অ্যাক্টিভ ওয়ার্কার হতে পারবে না এবং জাতি গঠনেও তার কোনো ভূমিকা থাকবে না। এই চিত্তগুণের অভাবে সাধারণত যা হয়, প্রথম আমরা যেটা লিখব, প্রথমেই যেটা সৃষ্টি হয় হতাশা। হতাশা
এমনকি সে নির্বিকার হয়ে যায়, একাকিত্ব বোধ করে, এমনকি সে তার স্বাভাবিক বিবেক বোধকেও একসময় হারিয়ে ফেলে। চিত্ত বিনোদন অনেক রকম হতে পারে, আমরা জানি, বই পড়া, খেলাধুলা করা, এমনকি ডাক টিকিট সংগ্রহ করা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ভিজিট করা, সবগুলি চিত্ত বিনোদনের অন্তর্ভুক্ত। যে কোনো একটির সাথে যদি যুক্ত সে না থাকে, সুস্থ বিনোদনের অভাবে তার সে মূল্যবোধকে হারিয়ে ফেলে। এই জন্য আমরা এখানে আলোচনার মধ্যে দেখলাম যে আমরা 6টি বিষয়ে বিশেষ করে চাহিদা আমরা জানি, এগুলোর অভাবে কি হয়ে থাকে। আলোচনাগুলো আমরা বিচ্ছিন্ন করে যদি আমরা বিচ্ছিন্নভাবে মুক্ত করি, অনেক সময় তোমরা এটা ভুলে যাবা। আর যদি এইভাবে সেন্সে দুইটি দুটো করে, আমি একটি করে দেখলাম, অন্তত প্রত্যেকটি দুটো দুটো করে যদি তোমরা প্রবলেমগুলো ডিসকাস করো, তো তোমাদের জন্য অ্যান্সার করতে সহজ হবে, সৃজনশীল প্রশ্ন সহজ হবে, যে কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতেও সহজ হবে। কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের লিখতে যদি বলা হয় যে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ না হলে উদ্ভূত সমস্যাগুলো সংক্ষেপে তোমার ধারণা মতামত পেশ করো, তখন তুমি যদি এইভাবে আলোচনা করো যে আমি সাধারণত মৌল চাহিদা 6টির কথাই বলা হয়ে থাকে বিশ্বের মধ্যে, এই আমি নিচে আলোচনা এইভাবে করলাম যে যে কোনো বিশেষ করে চাহিদার প্রেক্ষিতে তার প্রবলেমগুলো আলোচনা করা হলো। এইভাবে করে তুমি খাদ্যের ব্যাপারে বলবা, খাদ্য তুমি একটু চিন্তা করবা যে খাদ্য গ্রহণ না হলে আমাদের সাধারণত কি হয়, আমরা আশেপাশে কি দেখতে পাচ্ছি যে খাদ্যের অভাবে বিভিন্ন দেশের মধ্যে সবাই অপুষ্টি ভুগছে, স্বাভাবিক এই চিত্রটা চলে আসবে তোমার। ঠিক একই রকম ভাবে চিন্তা করো যে বস্ত্রের অভাবে সাধারণত আমরা দেখছি যে মানুষ, আমাদের দেশের মানুষ তাদের এই চাহিদা পূরণ করতে পারছে না, ওরা একদম কম দামি বিদেশি বস্ত্র ব্যবহার করে, স্যানিটেশন করেও করে না, বা গরম পানিতে ভিজে যেভাবে করা দরকার তো সরাসরি পড়ে ফেলে এই অর্থনৈতিক অভাবে। তো যার কারণে তাদের মধ্যে ওই বিদেশি ডিজিজগুলো সহজে বিস্তার লাভ করে ফেলে, বিশেষ করে যৌন রোগগুলো। আবার বাসস্থানের অভাব আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকা শহরের রেল লাইনের পাশে যে বস্তিগুলো থাকে, এখানে একেবারেই এদের জীবন নিরাপত্তাহীন। প্রায় আমরা ঘটনা দেখে থাকি যে ট্রেন ছিটকে পড়ে পার্শ্ববর্তী বস্তিকে একদম নিঃশেষ করে ফেলছে, আবার অনেক সময় বাসের পাশাপাশি ছোট ছোট ঘরগুলো ভেঙে ফেলছে। তো এইভাবে তাদের নিরাপত্তা নাই, জীবনের কোনো নিরাপত্তা থাকে না যদি যে ধরনের বাসস্থান আমরা কামনা করি সেটা যদি না থাকে। কারণ আমরা জানি উই রিমেইন সেফ, we remain safe for housing, good housing, অথবা we live in a house, we live in a house in order to remain safe, এই কথা বলে থাকি আমরা। ঘর, ছোট্ট একটি ঘর চাই, এই ঘরটা কেন চাই? একটু সেফে থাকার জন্য। এই জন্য যখনই বাসস্থানের অভাব দেখা দিবে তো নিরাপত্তাহীনতা প্রথমেই দেখা দিবে। এরপরও আরো অনেক কিছু আছে যে বাসস্থান যদি না থাকে, সে একটা শেল্টার, একটা নির্দিষ্ট আশ্রয় পাচ্ছে না, তার সিদ্ধান্ত সে গ্রহণ করতে পারবে না, তার শিক্ষা ব্যবস্থা, অন্য ব্যবস্থাগুলো আস্তে আস্তে ভেঙে পড়বে। আর ঠিক স্বাস্থ্যের কথা যখন আসে তো স্বাস্থ্যহীনতা দৃশ্যটি আমাদের চোখে পড়ে, যে স্বাস্থ্যের যে ট্রিটমেন্ট ব্যবস্থা যদি মানুষের না থাকে, তো প্রথম যেটা হয় স্বাস্থ্যে প্রভাব পড়বে, সে স্বাস্থ্যহীন হয়ে পড়বে। আর স্বাস্থ্যহীন একটা চেহারা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি সে কি অবস্থা, তার অবস্থা কেমন হয়। সে কর্মহীন হয়ে যায়, পুরো পরিবার তার উপর থেকে একটা মানে আশা করতে পারে না ভালো কিছু। শিক্ষার কথা যখন আসে, শিক্ষা যখন থাকবে না, আমরা সাথে সাথে যেই সমস্যাটা আমরা দেখতে পাই যে নিরক্ষর জনগোষ্ঠী, শিক্ষা থাকবে না তো নিরক্ষর, এটা আমরা পাই। পাশাপাশি তো আরো অনেকগুলো প্রবলেম পেয়ে থাকবো আমরা, যে শিক্ষিত না হলে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, আর ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা থাকবে না, এমনকি সে অজ্ঞ থাকবে, সেই কুসংস্কারে ভুগবে। আর যখন আমরা চিত্ত বিনোদনের দিকে তাকাবো, যে চিত্ত বিনোদন যদি না থাকে, যেমন আমাদের সুস্থ বিনোদনের অভাবে আমাদের ছেলে মেয়েরা বিশেষ করে প্লেগ্রাউন্ড, খেলার ব্যবস্থা না থাকার কারণে তারা আড্ডা দিয়ে থাকে, এই সময়টা নষ্ট হয়ে যায়, খারাপ বন্ধুর সাথে মিশে যায়। আবার সুস্থ বিনোদন অভাব যখন থাকবে, অসুস্থ বিনোদন সমাজে প্রবেশ করবে, তার মধ্যে কালচারাল জাল অর্থাৎ সাংস্কৃতিক বিপর্যয় দেখা দেবে, এবং তার মনুষ্যত্ব বিকাশ করবে, সে ড্রাগ এডিক্ট, অন্য সমস্যায় জড়িত হবে, ব্রোকেন ডাউন ফ্যামিলি থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, ডিসলোকেশন যেটা বলে, সোশ্যাল ডিসলোকেশন সৃষ্টি হয়ে যাবে। তো এইভাবে আমাদের সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে পড়বে এই চিত্ত বিনোদের অভাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে হতাশা এমন এক পর্যায়ে চলে আসে, আত্মহত্যা প্রবণতা পর্যন্ত চলে যায় যদি চিত্ত বিনোদনের সুস্থ বিনোদন না থাকে। তাই আমরা দেখি পেপারের মধ্যে উঠে, জাতীয় পত্রিকাগুলোর দিকে তাকালে দেখা যায় ওই 3 বোনের ঘটনা আমরা সবাই জানি,
হ্যাঁ, এরপরও আরো অনেকগুলো ঘটনা, তারা একাকিত্ব জীবনযাপন করার কারণে, বিনোদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছিল। এই ব্যাপারটি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা সাধারণত পড়াশোনার পাশাপাশি তোমরা জানো কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, বিতর্ক প্রতিযোগিতা থাকে, বিচিত্র অনুষ্ঠান থাকে, খেলাধুলা থাকে। হ্যাঁ, এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো, বিশেষ করে শিক্ষা সফর, খেলাধুলার পাশাপাশি আমরা এই ধরনের প্রজেক্টগুলো রেখে থাকি যেন সুস্থ মানসিকতা গড়ে ওঠে। আর এগুলোর অভাবে এগুলো দেখা দিবে আমাদের সমাজের মধ্যে। এই জন্য আমরা আলোচ্য বিষয়ের মধ্যে যা আমরা আজকে জানলাম যে মৌলমানিক চাহিদা পূরণ না হলে কি হয়। বিশেষ করে আমরা এইভাবে যদি আলোচনা করি এগুলো একদম সহজ হয়ে যাবে, এগুলো মূল বিষয়। এরও পাশাপাশি আরও যেগুলো প্রভাব সমাজে থাকবে ওই প্রভাবগুলো আমরা দিব। ওই প্রভাবগুলো এক একটা সমস্যা। হ্যাঁ, যে খাদ্যের প্রভাব আমাদের সমাজে কিভাবে পড়ে, সুষম খাদ্য না হলে সমাজে কিভাবে পড়ে, বস্ত্রের এটাও সমাজে কিভাবে পড়বে, বাসস্থানের অভাব আমাদের সমাজ জীবনে কি প্রভাব পড়বে, স্বাস্থ্য না থাকলে সমাজ জীবনে কিভাবে প্রভাব পড়বে, নিরক্ষর জনগোষ্ঠী হলে সমাজ জীবনের উপর কি ধরনের প্রভাব পড়বে, চিত্ত বিনোদনের বা সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে আমাদের সামাজিক মানসিক, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের উপরে কি প্রভাব পড়বে তা আমরা সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে দেখতে পাবো। এখন আসছি যে আমরা কি এক্ষেত্রে কোন প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে। আমরা আগে আলোচনা করেছি মৌলমানিক চাহিদা কি, এবং এটার ওই প্রশ্ন এখানে প্রশ্নগুলো থাকবে। মৌলমানিক চাহিদাগুলো পূরণ না হওয়ার ফলে উদ্ভূত সমস্যাগুলো সংক্ষেপে লিখ। এরপরে প্রশ্ন থাকবে আলাদাভাবে, পুষ্টিহীনতা বলতে কি বুঝো, অথবা পুষ্টিহীনতার ইংরেজি প্রতিশব্দ কি। ঠিক এই প্রত্যেকটির ক্ষেত্রেই কাকে বলে ইংরেজি প্রতিশব্দগুলো আমরা শিখে নিব। নিরাপত্তাহীনতা ইনসিকিউরিটি, স্বাস্থ্যহীনতা ইল হেলথ, নিরক্ষরতা ইলিটারেসি, ঠিক আছে, হতাশা ফ্রাস্ট্রেশন। ওকে, এই জন্য আমরা এই বাড়িতে আমরা এগুলো প্র্যাকটিস করব। আর বিশেষ করে তোমাদের সিলেবাসগুলোকে যেভাবে দেয়া হয়েছে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো, এই জন্য আমরা সিলেবাসগুলোকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন পড়ার টেবিলে সময় ব্যয় করো। আর বিশেষ করে অনলাইন ক্লাসগুলোর সময় তোমরা আগে থেকে একটু প্ল্যান করে রাখবে যে স্যাররা কি ক্লাসে কি ধরনের আলোচনা করে, তোমরা টুকে রাখবে। কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাবে। আর বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নেই। হ্যাঁ, বিশেষ করে তোমাদের বইগুলো তো এইভাবেই লেখা হয়েছে, বিশেষ করে মডুলার পদ্ধতিতে। তুমি নিজেই যাচাই করতে পারো প্রথম যে কোন প্রশ্ন থাকে, আর পরবর্তীতে আবার টিকা থাকে। হ্যাঁ, যে বিশেষ বিশেষ প্রশ্নগুলো, উল্লেখযোগ্য প্রশ্নগুলো থাকে এবং ভাগ করা আছে তোমাদের বইয়ের মধ্যে। তুমি নিজেই আবার উত্তরমালা তৈরি করে যাচাই করে নিতে পারো। এবং বিশেষ করে প্রশ্নগুলো যখন আমরা আলোচনা করি, সাধারণত আমরা সামাজিক প্রেক্ষাপটগুলো আলোচনা করে থাকি। আর এই বইয়ের মধ্যে সাধারণত ওই বিষয়গুলো সমসাময়িক সবগুলো আনা সম্ভব হয় না। এই জন্য তোমরা বিশেষ করে পড়াশোনার পাশাপাশি সামাজিক বিষয়গুলো পত্রিকার মধ্যে এসে থাকে। প্রত্যেকটা বিষয়, যৌতুকের বিষয় বিভিন্ন প্রবলেম আলোচনা করে থাকে, নারী নির্যাতনের বিষয় প্রায়ই আলোচনা হয়, বেকারত্ব নিয়ে আলোচনা হয়, মানুষের খাদ্যের বিনিময়ে কর্মসূচি তোমরা জানো এগুলো আলোচনা হয়ে থাকে, শিক্ষা সম্পর্কে সেমিনার হয়। তো এই সামগ্রিক দিকগুলোর জন্য তোমরা একটু ডেইলিজগুলোর দিকেও খেয়াল রাখবে। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি টানছি। সকলকে অজস্র শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।